7 থেকে আমরা ডিসি 12 ভোল্টের ওখানে নিছি। তারপরে আবার 4 থেকে তারপর এটা বললি না? হ্যাঁ, A4 আইসির 4 থেকে আমরা যে কোনো পয়েন্টে, কারণ এখান থেকে আমরা কানেকশন নিব হচ্ছে যে ডিসি -12 ভোল্টের। ম্যানুয়ালটা একটু দে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেইন সার্কিট। পরে মনে থাকে ভিডিওগুলো দিয়ে দিস ইউটিউবে দিয়ে দিই। এখন তুই যে কোনো একটা পয়েন্ট থেকে আবার এখন আমার যে কানেকশনটা আমি এখানে দিছি কত 4 নাম্বার হ্যাঁ 4 নাম্বার পয়েন্ট থেকে যেটা দিছি সেটা থেকে আমি আবার কি ডিসি মাইনাস পয়েন্ট, কারণ কানেকশন না পাইলে আমার মানে হচ্ছে তুই 4 থেকে মাইনাস বিসিসি তে আসছো, তাই তো? আর 7 থেকে প্লাস বিসিসি তে আসছো। জি ঠিক আছে। এরপরে দেখ, এরপরে আমরা এখন আইসি নিয়ে কাজ করতেছি, আমরা এই অংশ পরে আসবো। ওইটা দেখা। এখন আইসি নিয়ে যে কাজ করতেছি এখানে আমরা 2 থেকে কি 6 আসছে, তাহলে আমরা এখানে দিই তুই 2 নাম্বার পয়েন্ট থেকেই একটা রেজিস্টার দিতেছো। হ্যাঁ, কত ওহমের? 10K, সেটা হবে কোথায় 6 ফিডব্যাক রেজিস্টার। 2 থেকে 6 দিয়ে ও একটা রেজিস্টার বসাইতেছো। এই জিনিসটা এরপর হচ্ছে যে 3 আমি গ্রাউন্ড করব পরে, কিন্তু আমি 3 একটা কানেকশন দাঁড়াই, কারণ এটা কভার করলে এটা আমার করতে সুবিধা আচ্ছা, হবে। এখন ও 3 একটা গ্রাউন্ড করে ফেলবে। 3 নাম্বার পয়েন্ট এইখানে আমরা সবগুলা গ্রাউন্ড করব, ঠিক আছে? আচ্ছা, গ্রাউন্ডে পরে লাগাবে। আচ্ছা, এখন আমার এটার কাজ পুরাটা শেষ। এখন আমরা 2 থেকে কি আনতে হবে এই জিনিসটা প্যারালাল রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স যেগুলো হচ্ছে 10 কিলো ওহম মনে হয় যে। তাহলে আমার এখানে 2 থেকে আমি তার বের করছি। হ্যাঁ, 2 থেকে, তাহলে আমি এখানে কি রেজিস্টার বসাবো, সেটার জন্য আমি স্পেস ক্রিয়েট করলাম। আবার আমার পটেনশিওমিটারের কাজ আছে। আচ্ছা, ও 2 থেকে একটু খালি জায়গাতে আসলো, ঠিক আছে? এখন একটা রেজিস্টার বসাবো। রেজিস্টার 1 প্রথমে আমি বসাইছি। রেজিস্টার 1 R1 এর মান 10 কিলো ওহম, সেটাও বসাইতেছে। যে কোনো এক জায়গায় লাইনটা দিল, মানে বসাইলো 2 থেকে। তারপর এরপর পটেনশিওমিটার পরে বসাবো না? আগে ওই প্যারালালগুলো শেষ কর, সুবিধা মতো। এরপর R2, এবার হচ্ছে ও R2 বসাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা প্যারালালে আছে। স্পেস ক্রিয়েট করে দিতে পারো। এই জায়গায় আমি বলি, এখান থেকে এই জায়গায় বসালে তারপর R2 জন্য তো স্পেস ক্রিয়েট করে ডাইরেক্ট বসাই দিতে হবে। ধর এখান থেকে তারটা আমি এখানে বসাই দিই। হ্যাঁ, তো এখন বসাই দিই। এটা কি প্যারালাল? হ্যাঁ, এটার পরে যেটা বসাবো এটা প্যারালাল না, একসাথে যেটা থাকবে সেটা হচ্ছে সিরিজ। এখানে দুটো হ্যাঁ, তাহলে এখানে আমি কি এটাকে R2। হ্যাঁ, R2 বসাই দিলাম। এটার কানেকশন লাগবে তো। আচ্ছা, এখান থেকে এইভাবে আসলে তো সিরিজের মতো হয়ে গেল না? তাহলে এটার একটা কানেকশন এখানে লাগবে। হ্যাঁ, তার দিয়ে বসাই দিই। হ্যাঁ, দে। তার দিয়ে বসাই দিই। এই আল্লাহ, আমার মোবাইলে চার্জ নাই। রাতে কি করছিস মোবাইল নিয়ে? 3টা পর্যন্ত দেখছি যে জাহাঙ্গীরনগরে হামলা দিছে গোটা আন্দোলনকারী। ভিডিওর মধ্যে এগুলো শোনাবি? ভিডিও অফ তো না, ভিডিও চলতেছে। ভিডিওর মধ্যে এগুলো শুনে এরপর কি করতেছ বল? 3 নাম্বার R3 নাম্বারটা 3 নাম্বার এটা প্যারালালে দিচ্ছি। কোনো তার নিতে হলে কিন্তু এখানে প্যারালাল বসে না বসে এখানে প্যারালাল বসে তারটা নিতে হবে। হ্যাঁ, তাহলে এখানে বসে তার নিতে হবে, স্পেস ক্রিয়েট করতে হবে। আচ্ছা, ও প্যারালাল করতেছে, ঠিক আছে? জাস্ট R1 R2 এবং R3 তোমাদের সুবিধা মতো প্যারালালে বসাবা, ও তার দিয়ে সুবিধা মতো প্যারালালে বসাইতেছে, তাই না? এখন ওই যে R3টা বসাবে। আমার এখন রেজিস্টারের কাজ শেষ। এখন এখান থেকে আমি কি পটেনশিওমিটারের ইয়ে বের করবো। পটেনশিওমিটার সব কি সেম মাপের? 50 কিলো ওহম বলছে না? হ্যাঁ, এগুলো সবগুলো আমাদের ল্যাবে যেগুলো আছে 50 কিলো ওহম। আমরা তো লিখবো মনে হয় 50, কারণ 50 লিখতে বলছে না। যদি এখানে 100 কিলো ওহম লেখা, আমাদের ল্যাবের গুলো 50। এবার এখানে কি R1 এর ইয়া থেকে এটা কি বলছে রেজিস্টারের R1 এর ইয়া থেকে 2 তে
আচ্ছা তুই আমি দেখাই। এখানে হচ্ছে একটা পটেনশিওমিটারের 3টা প্রান্ত, তাই না? 1 2 3 নিজেদের সুবিধা মতো গণলা আর কি। তো আমাদের রেজিস্টারটা হচ্ছে 2 নাম্বার পয়েন্টে বসবে, ঠিক আছে? তো আমরা রেজিস্টার থেকে 2 নাম্বার পয়েন্টে একটা তার অ্যাড করব। আমাদের দিকে ফিরে এটা পটেনশিওমিটার, এগুলো হচ্ছে রেজিস্টার ভ্যারি করা যায়, তুই ঘুরাই সাউন্ড কমানো বাড়ানো যায় আর কি, আবার লেভেলেরও কাজ করে। যেমন রেজিস্টার 10 কিলো ওহম ফিক্সড, এটা ফিক্সড না, এটা তুই ভ্যারি করতে পারবি, বাড়াইতে পারি, ভোল্টেজ কমাইতে পারি। ঠিক আছে। মোবাইল ছিল দেখি দেখ এখানে আমার R1 এর যে মাথা সেটা এখান থেকে আমি এখানে 2 নাম্বার পয়েন্টে দিবে। হ্যাঁ আচ্ছা দেখো ও হচ্ছে R1 থেকে পটেনশিওমিটারে 2 নাম্বার পয়েন্টে দিচ্ছে, ঠিক আছে? এরপরে যেটা করব এরপর হচ্ছে আমার কি R2 থেকে আমার আরেকটা পটেনশিওমিটার বসাবো, এই বরাবর আমি আরেকটা পটেনশিওমিটার বসাই। এবার হচ্ছে যে R2 আর জন্য আরেকটা পটেনশিওমিটার আরেকটা, যেটা 2 নাম্বার পয়েন্ট আবার চিলটাও বসাই দিচ্ছি। এবার পটেনশিওমিটার আরেকটা বসবে। এখন R2 এর জন্য আমি আবার পটেনশিওমিটারের সাথে কানেক্ট করতেছি। সবগুলা রেজিস্টারের লাইন থেকে পটেনশিওমিটারের 2 নাম্বার, ঠিক আছে? কনফিউজ হওয়া যাবে না, সবগুলা রেজিস্টারের লাইন থেকে 2 নাম্বারে বসে দিচ্ছে। এরপর আবার 3 নাম্বার R3 যেটা সেটা থেকে আমার হচ্ছে যে কি 2 নাম্বার 3 নাম্বার নিলাম না আমি চ্যানেল থেকে 2 নাম্বার পটেনশিওমিটারে এটা দেখতে এটা বুঝছি না এটা পটেনশিওমিটার ভালো করে বসে ঠিক আছে। হ্যাঁ অবশ্যই, এটা তো সবার জন্য, আমি একা দিয়ে কি করবো। এখন আমরা এখান থেকে পটেনশিওমিটারের 1 নাম্বার পয়েন্ট থেকে আমরা বের করবো, পটেনশিওমিটারের 1 নাম্বার পয়েন্টটা লাগাই দিলাম। এটার একটা পটেনশিওমিটারের র্যাক থেকে আরেকটা কারণ আমরা এখানে শর্ট কোড মানে শর্ট ক্লোজ লুপ, এর 1 থেকে আরেকটার 1, হ্যাঁ এটার 1 থেকে এটার 1 থেকে আবার এটার 1, মানে আমরা তিনটাকে কানেক্ট করতেছি 1 পয়েন্টে। এটা বসে নাই ঠিক করে। আমরা দেখতে পাচ্ছি সবগুলোর 1 নাম্বার। এবার 3 নাম্বার পয়েন্টগুলো, এই যে 3 নাম্বার পয়েন্ট, হ্যাঁ এবার হচ্ছে ও সিমিলারলি 3 নাম্বার পয়েন্টগুলোকে কানেক্ট করবে। তো ওইভাবে 3 নাম্বারগুলো সব কানেক্ট লুপের সেম ভাবে অনেকগুলো তার দিছে, এগুলো এই পটেনশিওমিটার যে এখানে না, এখান থেকে আমি 1 নাম্বার থেকে একটা ওয়্যার বের করতেছি, কারণ আমার এখানে কি করতে হবে, কানেকশন দিতে হবে। হ্যাঁ তুই লাগা। এই যে ও 1 নাম্বার থেকে আমাদের সিগন্যাল জেনারেটর এখানে পজিটিভ প্রান্তটা দিছে, হ্যাঁ পটেনশিওমিটারে। এরপর হচ্ছে পটেনশিওমিটারের আবার এটা তো গ্রাউন্ডে, এটা গ্রাউন্ড। আচ্ছা এখন চ্যানেল 1 এর একটা কানেকশন আসবে। হ্যাঁ আচ্ছা আশা করি আমরা বুঝতে পারছি, এটা হচ্ছে আমাদের সিগন্যাল জেনারেটর যেটা আমাদের লাইন দিচ্ছে। এটা হচ্ছে পজিটিভ প্রান্তটা, পজিটিভ প্রান্ত এখানে রাখবে ওইয়ের সাথে। আর এটার সাথে আমাদের পটেনশিওমিটারের অসিলোস্কোপে পজিটিভ প্রান্ত, ঠিক আছে? এই কলমটা যেটা থাকে সেটা সবসময় পজিটিভ হয়। সো আমরা এখানে পজিটিভ প্রান্তটা একই জায়গায় কানেক্ট করতেছি। না এখানে আমি কানেকশন লাগাবো, এখনো লাগাই নাই, এখনো সার্কিট ফিল আপ হয়নি। তাহলে এর নেগেটিভ তো লাগে, এগুলো না সব গ্রাউন্ড। আচ্ছা এটা নেগেটিভ কিছু লাগাবে গ্রাউন্ডে, এটা গ্রাউন্ড না, গ্রাউন্ডে লাগাবো। আচ্ছা গ্রাউন্ডটা কোথা থেকে বের করছো? গ্রাউন্ডটা এখনো কানেকশন দিই। আচ্ছা কানেকশন দেয়, তা ওরা এমনিতে প্রথম গ্রাউন্ড দিচ্ছে আর কি। এটারও গ্রাউন্ড এখানে লাগিয়ে যাবে না? অসিলোস্কোপের নেগেটিভ প্রান্তটা গ্রাউন্ডে, ফাংশন জেনারেটরের নেগেটিভ প্রান্তটা ওই একই গ্রাউন্ডে। এখন আমরা একই জায়গায় সবগুলো দিতেছি। পটেনশিওমিটার 3 নাম্বার থেকে বের হবে। কি লাস্টে জুয়ের আসেনি, আবার বের হবে, আরো বের হবে 3 থেকে এটার সাথে গ্রাউন্ড থাকবো না, এখনো তো কানেকশন হয়নি। সো সিমিলারলি আমরা বাকিগুলোও কানেক্ট করব। আমরা এটা জাস্ট একটা কানেকশন, এটা হচ্ছে চ্যানেল 1 এর, আর এটা হচ্ছে চ্যানেল 2।
চ্যানেল 1 নেগেটিভটা হবে এখানে। হ্যাঁ, আর পজিটিভটা হবে 3 এর সাথে। 3 এর সাথে কেন 4 ইয়া 2 এর সাথে হবে যে 2 তাহলে 2 না 6 এর সাথে 6 এর পজিটিভ থেকে Output, গ্রাউন্ড output। একটা এখন হচ্ছে তাহলে 6 এর সাথে ওরা হচ্ছে যে কানেকশন বা গ্রাউন্ড আছে এই কানেকশনটা গ্রাউন্ডে এটা গ্রাউন্ডে এটা এখান থেকে একটা গ্রাউন্ড আছে অনেকগুলো গ্রাউন্ড একসাথে কি করছ তুই? এটা আমি বলি এটা 3 না আমার 3 নাম্বার গ্রাউন্ড 3 এর এক প্রান্ত আমাকে কি করতে হবে গ্রাউন্ড করতে হবে তুই ঘুরাইছ ওদিকে নিয়ে গেলি। কারণ এটা থেকে আর এই আচ্ছা, তুই চ্যানেল এটাকে ground করছ না? হ্যাঁ এটাতে করব চ্যানেল থেকে যেটা আসবে গ্রাউন্ডটা হবে এখানে আর যেটা আমার আইসি থেকে গ্রাউন্ড হবে সেটা হবে এখানে নইলে আমার এটা কাজ করবে না। আচ্ছা আচ্ছা, তো এখানে দেখো আমাদের এখানে কি কি লেখা আছে। একটা লম্বা তার লাগবে সদিয়া এখানে গ্রাউন্ড করা এখানে ডিসি ডিসি এখান থেকে কানেকশন দিতে গ্রাউন্ড আছে। সো কিসের গ্রাউন্ড হবে কিসের হচ্ছে যে আমাদের এই যে এখানকার যে নরমাল এটা পজিটিভই দেবো না না নেগেটিভে থাকছে দে এই যে তিনটা কানেকশন প্লাস ওই ট্রেনার বোর্ডে কানেকশনটা দিতে হবে ট্রেনার বোর্ডে যে গ্রাউন্ডটা করতেছে এটা হচ্ছে ওপেমের। না এটা ওপেন পেজ আচ্ছা আচ্ছা, সো এখানে যে আমরা যে গ্রাউন্ডে লাইনটা দিচ্ছি এটা গ্রাউন্ড। এটা কি রে, এটা তো ডিসি। এটা ডিসি বাজবে আচ্ছা, এই যে ও গ্রাউন্ডে লাগাইছে এটা হচ্ছে যে আমাদের ওপেমে গ্রাউন্ড 3 নাম্বার হ্যাঁ পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট থেকে গ্রাউন্ড করে দিলাম 3 নাম্বারের গ্রাউন্ড করতে 3 নাম্বার পয়েন্ট থেকে আমরা গ্রাউন্ড আইসি প্ল্যাটফর্মের সাথেই দিতে তো এখানে তিনটা কেন গ্রাউন্ড হয়ে যাবে আচ্ছা 6 নাম্বার পয়েন্ট থেকে আচ্ছা, এবার হচ্ছে যে ফৌজে কি করতেছে যে 6 নাম্বার পয়েন্ট থেকে চ্যানেল 2 এর অসিলোস্কোপের পজিটিভ প্রান্তটা কানেক্ট করতেছে। হ্যাঁ, তারপর আর নেগেটিভ প্রান্তটা হচ্ছে যে ওরা ওই যে আগে যেটা কমন দিছে সেই কমনে আছে। আবার চেক কর কে গ্রাউন্ডের পটেনশিওমিটারের 3 নাম্বার প্রান্ত থেকে এখানে গ্রাউন্ড করতে হবে না নইলে সিগন্যাল কিভাবে পাস হবে 3 নাম্বার পটেনশিওমিটারে 3 নাম্বার পয়েন্ট থেকে গ্রাউন্ডে দিছি, নাহলে তো ওপেন সার্কিট হয়ে গেল, তাই না? সো আমরা শর্ট সার্কিট এবারে আমাদের খাতা পত্র থাকলে সাইড করে ক্লোজ সার্কিট একটু বুঝে দিই তাড়াতাড়ি বুঝে দিই এক সাইডে ফোটা ম্যানুয়াল কি করছিলাম শর্ট করে ফেলছিলাম এটা মান ঠিক থাকবে এই মানটা কিন্তু 50 কে হবে এখানে আমার কি শর্ট করার কোনো দরকার নাই সেই জন্য হচ্ছে আমরা তারগুলো পরে খুলে আমরা হচ্ছে যে ফেলছিলাম আমরা এই পাশে শর্ট করছিলাম, এই পাশে শর্ট করছিলাম করছিলাম রেজিস্টারে, কিন্তু আসলে দুই পাশে শর্ট করার দরকার নেই। এক পাশে রাখবো আর এক পাশে ডাইরেক্ট 2 নাম্বার পয়েন্টে। আরেকটা কি করছে, এরপরে আমরা এই গ্রাউন্ডটা করি নাই কারণ এটাও গ্রাউন্ড করতে হবে 3 থেকে যে গ্রাউন্ডটা হবে এটাও তো এটার সাথে আমার ওপেনে জড়িত 3 নাম্বারটা আমরা শুধু তাহলে ওই 3 ট্রেনার থেকে এখানে একটা ওয়্যার আনে আমরা জাস্ট গ্রাউন্ড ওপেনে 3 নাম্বার পয়েন্টে আমরা ট্রেনার বোর্ডে শুধু গ্রাউন্ড কারণ করছি, এটাও শুধু আমার- ট্রেনারে হবে না, আবার এখানেও করতে হবে। 6 এখনো ঠিক আছে, 6 এর ফিডব্যাক থেকে যেটা বসাতে পারবো এখন হচ্ছে 3.3 বসাচ্ছে টেবিল 2 এর জন্য। 2 থেকে 6 একই পয়েন্টে, জাস্ট ফিডব্যাক রেজিস্টারের মানটা চেঞ্জ হচ্ছে, আর তো কিছু চেঞ্জ নেই। এটা হচ্ছে যে আমরা টেবিল 1 এর মানটা নিচ্ছি, এখন টেবিল 2টা করবো। এই তো আশা করি তোমরা সবাই